আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আসাদুল্লাহ আছি ডক্টর কনসালটেন্সি থেকে। আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল হতে আসাদুল্লাহ কনসালটেন্ট এমবিবিএস ফোর্থ ইয়ার। তো তোমরা যারা ইন্ডিয়ান স্টুডেন্টরা আছো, আমার চ্যানেলে অনেকে যুক্ত আছো, তো তোমাদের উদ্দেশ্য করে এই কন্টেন্ট তৈরি করতেছি ইন্ডিয়ান এমনকি কাশ্মীরিদের জন্য। তো তোমরা জানো যে আমি বাংলাদেশিদের নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করেছি, প্রায় 150 মতো কন্টেন্ট। তো এই দীর্ঘ 3 মাসে, তো এখন থেকে আমি ইন্ডিয়ানদের স্টুডেন্টদের জন্য কন্টেন্ট তৈরি করবো। এমনকি আমার মেন যে কনসালটেন্সি, এই কনসালটেন্সি মেন উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট, কাশ্মীরি, নেপালি, ভুটানি, মানে এসব বাইরের দেশের স্টুডেন্টদের জন্য। তো এখন থেকে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলাম তোমাদের কন্টেন্ট দেওয়া। দেখো, আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখে প্রায় 91-92-93% স্টুডেন্ট, আর ইন্ডিয়ান স্টুডেন্টরা দেখে মাত্র 1.6% স্টুডেন্ট। এই জিনিসটা আজকে থেকে আমি শুরু করেছি। এই জিনিসটাকে আমি নিয়ে নিব ইনশাল্লাহ 90%-এর মানে কাটা ইনশাল্লাহ নিয়ে নিব, যাতে 90% স্টুডেন্ট, ফরেনার স্টুডেন্ট আমার কন্টেন্ট দেখে ইনশাল্লাহ। তো সেই অনুসারে আমি কন্টেন্ট প্রস্তুত করতেছি, কন্টেন্ট দিতে থাকবো ইনশাল্লাহ নিয়মিত। যেভাবে 3 মাস কন্টেন্ট দিয়েছি, মানে মানে একের পর এক কন্টেন্ট দিয়েছি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। এখন বাংলাদেশের স্টুডেন্ট বাতিল। এখন আমি আমার মেন যে বিজনেস পারপাস ডক্টর কনসালটেন্সির কন্টেন্ট দিতে থাকবো ইনশাল্লাহ ফরেনার স্টুডেন্ট, হ্যাঁ, ইন্ডিয়ান, কাশ্মীর, নেপালি, ভুটানে, এমনকি মানে অন্যান্য দেশের স্টুডেন্টদের জন্য আমার কনসালটেন্সি থেকে তোমাদেরকে সর্বাত্মক পরিমাণ হেল্প করা হবে, এমনকি একের পর এক সব ধরনের মানে কন্টেন্ট দেওয়া হবে ইনশাল্লাহ। তো বাঙালিদের কন্টেন্ট আগের মতো আর ওইভাবে দিতে পারবো না, যখন মন চাইবে, যদি সময় সুযোগ হয় তখন দিব। তো দেখো, তোমরা যারা নিট এক্সাম এবার দিয়েছো 2025, আচ্ছা, আগে বলে রাখি ডক্টর কনসালটেন্সি কি। ডক্টর কনসালটেন্সি একটা অনেস্ট অ্যান্ড ট্রাস্টেড কনসালটেন্সি। হ্যাঁ, তোমরা জানো যে বাংলাদেশের সরকারের কাছ থেকে ডক্টর কনসালটেন্সি লাইসেন্স কিন্তু মানে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। একদম লিগ্যাল একটা কনসালটেন্সি এজেন্সি, এমনকি একটা ট্রাস্ট অ্যান্ড অনেস্ট কনসালটেন্সি ফর ফরেনার স্টুডেন্ট। আর এই কনসালটেন্সি যে সুযোগ সুবিধা তোমাদেরকে দিবে, বাংলাদেশের এমনকি পৃথিবীর অন্য কোনো কনসালটেন্সি এই সুযোগ সুবিধা দিবে না। তো এখানে আমার 2টা লাইসেন্সটা আমি দেখিয়ে দিলাম, ইংলিশ এমনকি বাংলা ভার্সনের। অনেক টাকা আমার খরচ হয়েছে লাইসেন্স নিতে। তো দেখো, এই ভিডিওগুলো আমি এখন থেকে বাংলা ভার্সন, আমার ভিডিও এখন তৈরি হবে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। ইন্ডিয়ান স্টুডেন্টের যারা বাংলা ভাষাভাষী আছো, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্টুডেন্টের, আসাম, বিহার, তারপরে পশ্চিমবঙ্গের কলকাতার জন্য, আর পরে ইন্ডিয়ান যত স্টুডেন্ট আছে ওদের জন্য বাংলা মানে ইংলিশ ভার্সনে এই কন্টেন্টগুলি তৈরি করা হবে। হ্যাঁ, এগুলো নিয়ে এখন ব্যস্ত থাকবো। দেখো, তোমরা যারা ইন্ডিয়ান স্টুডেন্ট, ওরা নিট এক্সাম 2025 এটা অনুষ্ঠিত হয়ে গেছে, মানে 4ই মে, হ্যাঁ 2025-এ, মানে 4ই মে, মানে মে মাসের 4 তারিখে নিট এক্সাম অনুষ্ঠিত হয়ে গেছে। তো নিটের এক্সাম যে অনুষ্ঠিত হলো, নিটের রেজাল্টটা কবে দিবে? রেজাল্টটা দিবে 14ই জুন, হ্যাঁ, মানে 14 জুন নিটের রেজাল্ট পাবলিশ হবে। আজকে হচ্ছে মানে 7 মে, 7ই মে আজকে। আর আগামী 14 জুন নিটের রেজাল্টটা প্রকাশ করা হবে। এমনকি পার্টিসিপেশন কয়জন করছে এবার নিট এক্সামিনেশনে, মানে এক্সামে কতজন স্টুডেন্ট মানে অংশগ্রহণ করছে? 22 লক্ষ ইন্ডিয়ান স্টুডেন্ট এবার নিট এক্সামে অংশগ্রহণ করেছে, নিট এক্সাম দিয়েছে। তো নিট এক্সামে মানে ইন্ডিয়াতে সরকারি মেডিকেল কলেজের সিট আছে কয়টা? সিট আছে 52,000, হ্যাঁ 52,000 সরকারিতে সিট আছে। আর প্রাইভেট মেডিকেল কলেজে ইন্ডিয়ান স্টুডেন্টদের সিট আছে কয়টা? সিট আছে 56,000 হচ্ছে প্রাইভেটের সিট আছে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে, আর সরকারিতে হচ্ছে 52,000। হ্যাঁ, তো দেখো এখানে হিউজ পরিমাণ একটা প্রতিযোগী এখানে তৈরি হয়েছে। 22 লক্ষ স্টুডেন্টের মানে অংশগ্রহণ করেছে, আর সিট আছে মানে 52,000-এর বিপরীতে 22 লক্ষ স্টুডেন্ট যুদ্ধ করেছে এই স্থিত আর সাদা পূরণ জড়ানোর জন্য, এমনকি মেডিকেলে চান্স পাওয়ার জন্য। হ্যাঁ, আর বাংলাদেশে যদি আমি তুলনা করি, বাংলাদেশ হয়েছে মানে এবার অংশগ্রহণ করেছিল প্রায় 36,000 স্টুডেন্ট, 1,36,000 স্টুডেন্ট, 1,36,000 স্টুডেন্ট। সিট আছে কয়টা? মাত্র 5,000-এর মতো সিট আছে। হ্যাঁ, তো 5,500-600 মতো সিট আছে, কি 500-600 এরকম না, 5,200-3 মানে 5,500 মতো এরকম একটা সিট আছে, কি সব মিলা টিলা কোটা মোটা মিলা। তো সে তুলনায় ইন্ডিয়ান এত বড় একটা রাষ্ট্র, 24টা রাষ্ট্রের অংশগ্রহণ করেছে, 24টা মানে রাজ্য। তো ইন্ডিয়ান যে নিট এক্সাম হয়েছে, তোমাদের নিট এক্সাম কয়টা ভাষায় হয়? নিট এক্সাম হয়েছে তোমার মানে
13টা ভাষায় নিট এক্সাম হয়। হ্যাঁ, এখানে 13টা ভাষায়, এখানে বাংলা, হিন্দি, ইংলিশ, আর গুজরাট, তারপরে হচ্ছে তামিল, তারপরে হচ্ছে পাঞ্জাব, তারপরে হচ্ছে আপনার বিহারি ভাষা, আরো অন্যান্য ভাষা মিলাটিলা মোটামুটি 13টা ভাষায় এই নিট এক্সাম মানে অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, আর নিট কয় ঘন্টা? নিট হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টার একটা এক্সাম। নিটের মার্ক কত? মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আমরা বলি, এখানে আমরা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মোট 720 মার্কে নিট এক্সাম অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে নিট নিয়ে আমি এটা সূচনার কন্টেন্ট তৈরি করলাম। তো যেটা বলতেছিলাম যে তোমাদের নিট এক্সাম 2025-এর হয়ে গেল, তাহলে তোমরা তো বাংলাদেশে চাইবা অ্যাডমিশন নেওয়ার জন্য, যারা 2025-এ নিটে এলিজিবল হবা, জুন মাসে জানা যাবে, 14 জুন। তোমাদের জন্য তখন ডিজিএমই, ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল এডুকেশন বাংলাদেশ, এটা তোমাদের কি একটা সার্কুলার প্রকাশ করবে। কিন্তু 2024-এ যারা নিট এক্সামে এলিজিবল হয়েছে ওদের কেসে তোমাদের কিন্তু সবকিছু খালাস, মানে তোমাদের সবকিছু মানে প্রকাশ করে দিয়েছে। তোমাদের এলিজিবিলিটি লিস্ট বর্তমানে আমি যতটুকু দেখলাম ওয়েবসাইটে 16টা এলিজিবল লিস্ট প্রকাশ করেছে, এবং কি তোমাদের প্রায় 1500 স্টুডেন্ট, হ্যাঁ 1500 স্টুডেন্ট কিন্তু তোমরা এলিজিবল হয়ে গেছো নিট এক্সাম, যারা গত বছর পাস করেছে, এমনকি যারা বাংলাদেশে এবার বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ, ভর্তি হতে যাচ্ছ, তোমরা এরকম প্রায় 1500 স্টুডেন্ট এলিজিবল হয়ে গিয়েছো। বুঝতে পারছো? এটা লিস্ট, ওইটা নিয়ে আমি আলাদা কন্টেন্ট ইংলিশ ভার্সনে লেকচার দিব ইনশাল্লাহ। তো দেখো, এখন 2025-24-এর যারা নিট এক্সামে এলিজিবল হয়েছে ওরা তো হয়ে গেলাই, কিন্তু 2025-এরটা কি হবে? হ্যাঁ, তোমাদের আবার সুযোগ দিবে। তোমরা জানো যে যারা 25 আসবে ওরা বাংলাদেশে আসতে আসতে একটু সময় নেই, 2-3 মাস চলে যা। আর যারা 2024 মানে 24-এর নিট এক্সাম বেসছিল ওরা কিন্তু রেগুলার এসে ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন মানে ডাক্তার কনসালটেন্সি কিসের জন্য? ডক্টর কনসালটেন্সিটা হচ্ছে তোমার এই ডক্টর কনসালটেন্সি তোমার এই সম্পূর্ণ নিট জার্নিতে সর্বাত্মক হেল্প করবে, ফেসিলিটি দিবে। আচ্ছা, কি কি ফেসিলিটি দিবে? তোমার বাংলাদেশে আসার ক্ষেত্রে, ভর্তি অ্যাডমিশন ক্ষেত্রে A to Z ডক্টর কনসালটেন্সি সম্পূর্ণ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, এমনকি তোমাকে সর্বাত্মক পরিমাণ ফেসিলিটি দিবে যা তুমি কল্পনা করতে পারবে না। এমনকি পৃথিবীর কোনো কনসালটেন্ট, কোনো এজেন্সি এই সুযোগ সুবিধা কখনো দিবে না, এটা আমি আমার রক্ত দিয়ে লিখে দিতে পারবো। বুঝতে পারছো? ইন্ডিয়ান স্টুডেন্ট, ইন্ডিয়ান, কাশ্মীরি, নেপাল, ভুটানি স্টুডেন্টদের যে পরিমাণ আমি হেল্প করব, যে পরিমাণ আমি স্কলারশিপ দিব, এটা কোনো চোখ কল্পনা করতে পারবে না, কোনো এজেন্সিও কল্পনা করতে পারবে না। সুতরাং তার জন্য আমি বলি যে ডক্টর কনসালটেন্সি অনেস্ট অ্যান্ড ট্রাস্টেড কনসালটেন্সি ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, দেখো এখন এই বিষয়টা হচ্ছে যে তোমরা কনসালটেন্সি 2000 বাংলাদেশে আসো, এখানে কি কি সমস্যা হয় এগুলিতে আমি সবচেয়ে ভালো জানি। যাতে আমার বন্ধু বান্ধব আছে 40-50 জন ইন্ডিয়ান, ভারতে, ওরার সাথে আমরা লেখাপড়া করতেছি, আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের সাথে লেখাপড়া করতেছে, এই সমস্যাগুলি ওরা ফেস করছে বিদায় আমি জানি, ওইগুলো আমি আস্তে আস্তে কন্টেন্ট আকারে বর্ণনা করব। বুঝতে পারছো? সেই উদ্দেশ্য করে আমি আসাদুল্লাহ ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠিত করেছি, এমনকি ইন্ডিয়া, এমনকি পুরো বিশ্ব ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখো ইন্ডিয়ান স্টুডেন্ট, তোমরা এখন যারা এলিজিবল হয়েছো, তোমরা যে কোনো বাংলাদেশের সব মেডিকেল কলেজের সাথে আমার কানেক্ট আছে, সরাসরি ডিরেক্টর এমনকি প্রিন্সিপাল ম্যামদের সাথে মোটামুটি কানেক্ট আছে। যে কোনো মেডিকেল কলেজে তোমাদেরকে ভর্তি করে দিতে পারবো সর্বাত্মক ফেসিলিটি নিয়ে। বুঝতে পারছো? এক, আর তোমরা বাংলাদেশে আসার পরে তোমাদের বর্ডার থেকে অথবা এয়ারপোর্ট থেকে সম্পূর্ণ বহন করার দায়িত্ব আমার, সম্পূর্ণ খরচটা সব আমি বহন করব। একদম মেডিকেল অ্যাডমিশনে ভর্তি করা নিয়ে A to Z তোমার সেটেল করে দেওয়া, এমনকি A to Z সবকিছু, বই টয়, বুনস টুনস নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, সবগুলো ডক্টর কনসালটেন্সি থেকে তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। বুঝতে পারছো? আরো অনেক ফেসিলিটি দেওয়া হবে যা তুমি কল্পনা করতে পারবে না। যারা ইন্ডিয়ান স্টুডেন্ট তোমাদেরকে বলতেছি, হ্যাঁ, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবা হোয়াটসঅ্যাপে, মেইলে অথবা সরাসরি ফোন দিতে পারো। এই যে গত কয়েকদিন আগে এক নেপালি স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া, ইংলিশে কনভারসেশন হচ্ছে যে ভাইয়া আপনার কন্টেন্ট বাংলাদেশ মানুষ অনেক উপকৃত হচ্ছে। একজন ইন্ডিয়ান নেপালি স্টুডেন্ট একথা বলতেছে, অথচ আমি ফরেনার স্টুডেন্ট নিয়ে কন্টেন্ট 0% তৈরি করিনি, এখন পর্যন্ত বিসমিল্লাহ করিনি। সুতরাং তার মানে আমাকে দ্বারা সম্ভব ইনশাল্লাহ ফরেনার স্টুডেন্টদের কনসালটেন্সি করা এবং কনসালটেন্ট হিসেবে কাজ করা ইনশাল্লাহ। তার জন্য আমি আজকে থেকে শুরু করলাম। হ্যাঁ, তো ও
নেপালে এক্সাম দেওয়ার পরে যদি চান্স নাই তাহলে ইনশাল্লাহ আমার ডক্টর কনসালটেন্সি ধরে ও আসবে, শুধু ও আসবে না, বলছে ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে ইনশাল্লাহ আসবে। যাই ইনশাল্লাহ। আর তোমরা যারা আসো, আমি ইন্ডিয়াতে প্রবেশ করব, ঢুকবো, ইন্ডিয়ার যখন ভিসা চালু করে দিবে, হ্যাঁ আমি কিন্তু পাসপোর্ট টাসপোর্ট সব আমার রেডি, জাস্ট ইন্ডিয়া চালু করলে কিন্তু আমি মোটামুটি 10-15 দিনের জন্য ইন্ডিয়াতে যাবো ইনশাল্লাহ, কনসালটেন্সি বিজনেস পারপাসে, বুঝতে পারছো? তখন তোমাদের সাথে আমার দেখা হবে সরাসরি ইনশাল্লাহ। আর নিট একদম নিয়ে আমি আস্তে আস্তে রেজাল্ট রিভিউ তৈরি করব, আর এ টু জেড আমি আপডেট তোমাদেরকে দিতে থাকবো। আর ভিডিওগুলো আমি ইনশাল্লাহ বাংলাদেশের অল প্রাইভেট মেডিকেল কলেজের রিভিউ ভিডিও ইনশাল্লাহ নিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ আমি। সে সাথে তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। আর যারা এবার নিট একদমে এলিজিবল হয়েছে, ভর্তি যারা হতে চাও, যে কোনো মেডিকেল কলেজে ইনশাল্লাহ ভর্তি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই, একদম ঝামেলাহীনভাবে, এমনকি সর্বাত্মক ফেসিলিটি দিয়ে ইনশাল্লাহ, এমনকি আমার পক্ষ থেকে ডক্টর কনসালটেন্সি থেকে সর্বাত্মক পরিমাণ স্কলারশিপ দিয়ে, বুঝতে পারছো? তো এই ছিল আজকে প্রথম ভিডিও, এটা দিয়ে শুরু করলাম। এগুলি ইংলিশ ভিডিও আসবে, বাংলা ভিডিও আসবে, যেহেতু ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের ওরা বাংলা ভালো বুঝতে পারো, আমিও বাংলায় যেহেতু ভালো বুঝাতে পারি, আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু হবে। ইংলিশ, বাংলা, হিন্দি 3 ভাষায় ভিডিও ইনশাল্লাহ আপলোড দিতে থাকবো ইনশাল্লাহ, আস্তে আস্তে ধীরে ধীরে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।